বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসে একটা বিকাশ অ্যাকাউন্ট করবেন। বিকাশ অ্যাকাউন্ট ওপেন করার জন্য বিকাশ অ্যাপস লাগবে ও অ্যাপস ছাড়া ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট করতে পারবেন না। অ্যাপসটা আপনি কোথায় পাবেন? আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি অ্যাপসটা পেতে পারেন। কিংবা আপনি গুগল প্লে স্টোরেতে যাবেন, গুগল প্লে স্টোরতে গিয়ে আপনি সার্চ দিবেন বিকাশ অ্যাপ। তো বিকাশ অ্যাপ লিখে সার্চ দিলে এরকম প্রথমেই চলে আসবে বিকাশ, এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। বিকাশ অ্যাপসটা আমার ইনস্টল দেওয়া আছে, আমি এখন দিব ওপেন। প্রথমে অ্যাপসটা ওপেন করার পরে এরকম একটা অপশন দেখতে পাবেন যে আপনার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলুন মিনিটেই। তো আপনি এখানে ক্লিক দিবেন লগ ইন রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক দিবেন। লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো আপনি প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করবেন সেই সিম কার্ডটা অবশ্যই আপনার মোবাইলে প্রবেশ করানো থাকতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম। তারপর আমি ক্লিক দিব পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে একটা অপারেটর সিলেক্ট করতে হবে, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, রবি, টেলিটক। তো আমার মোবাইলটা টেলিটক, আমি টেলিটকে ক্লিক দিলাম। টেলিটকে প্রেস করার পরে আপনার মোবাইল যাচাইকরণ কোড মোবাইলে পাঠানো হবে। তো সেটা আপনি অ্যালাউ দিলে আপনার কোডটা ওরা নিয়ে নেবে। আপনি এরকম অপশন আসবে, তো আপনি এখানে ক্লিক দিবেন অ্যালাউ। ক্লিক দেওয়ার পরে আমার কোডটা এরকমভাবে সিস্টেমে নিয়ে নিয়েছে। তারপর আমি দেব পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে বিকাশের কিছু শর্তাবলী আসবে, আপনি ইচ্ছে করলে পড়ে নিতে পারবেন খুব দ্রুত, বা আপনি না পড়লে হবে। তারপর আমি এই ক্লিক দেব পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এখানে বলা হচ্ছে যে নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্টার করুন 3টি সহজ ধাপে। প্রথমটা হলো আপনার এনআইডি এর ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য আপনি প্রদান করতে হবে, নিজের চেহারার ছবি তুলুন। আমি এখন আমার এনআইডি দিব। তো এনআইডির ক্ষেত্রে আপনি এনআইডির উপরের পার্ট এবং পিছনের পার্ট দুটো অংশই আপনাকে সাবমিট করতে হবে। আমি এখন দিব পরবর্তী ক্লিক দেওয়ার পরে আমি আমার এনআইডির প্রথম অংশটুকু দেব। এখানে বলা হচ্ছে যে আপনার এনআইডির ছবি তোলার জন্য বিকাশের আপনার ক্যামেরার পারমিশন লাগবে। তো আপনি এখানে রাইট মার্কে ক্লিক দিয়ে দিবেন, ক্লিক দিয়ে অ্যালাউতে দিয়ে দিবেন। এখন আমি আমার এনআইডির প্রথম অংশটুকু দেব। প্রথম অংশটুকু সাবমিট হওয়ার পরে এরকম একটা রাইট মার্ক দেখতে পাবেন। তারপর আমি আমার এনআইডির পিছনের অংশটুকু দেব, পিছনের অংশটুকু দিয়ে অ্যালাউ দেব। অ্যালাউ দেওয়ার পরে এরকম একটা রাইট চিহ্ন আপনি দেখতে পাবেন। আপনি অ্যালাউতে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার সব ইনফরমেশন এখানে চলে আসছে। তারপর আপনি দিবেন পরবর্তী। এখানে আপনাকে আরো কিছু তথ্য দিতে হবে, যেমন লিঙ্গ, আয়ের উৎস, আনুমানিক মাসিক আয় এবং পেশা। এখানে দিব আমার লিঙ্গ পুরুষ, তারপর ব্যবসা, মাসিক আয়, তারপর পেশা, দেন পরবর্তী। এখন বলা হচ্ছে যে আপনার একটা মুখের একটা পিকচার নেওয়া হবে। ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত পরিমাণে আলো থাকতে হবে, ফ্রেমের ভিতর আপনার চেহারা থাকতে হবে। স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। যখন আপনি ছবি তুলবেন তখন চোখের একটা পলক মারবেন। কারণটা হলো যে বিকাশ মনে করবে যে কেউ আপনার স্টিল পিকচার নিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট করতে যাচ্ছে। আপনি ওইভাবে একটা পলক মারবেন। তো আমি এখন আমার একটা ছবি তুলবো, তো ছবিটা ওই ফ্রেমের ভিতরে থাকতে হবে। কিছুক্ষণ রাখার পরে অটোমেটিক আপনি পলক দেওয়ার পরে আপনার পিকচারটা নিয়ে যাবে। ছবি তোলা হয়ে গেলে এরকম একটা অপশন দেখতে পাবেন যে কনফার্মেশন এসএমএস এর জন্য অপেক্ষা করুন। এসএমএস পাওয়ার পর লগ ইন বা রেজিস্ট্রেশন ট্যাপ করুন। তো আমি আমার মোবাইলে একটা কনফার্মেশন দেখতে পাবো, কনফার্মেশন চলে আসছে। তো এখন আমার বিকাশ অ্যাপসের কাজ শেষ।
এই যে দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন চলে আসছে যে আপনার অ্যাকাউন্টটা হয়েছে। এখন আপনি 247 ডায়াল করে আপনি পিন নাম্বারটা সেট আপ করলেই bKash অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আমি আবার মোবাইলে যাব, মোবাইলের ডায়াল অপশনে যাব। ডায়াল অপশনে গিয়ে আমি ডায়াল করব *247# দেন আমি অপারেটর আমি সিলেক্ট করব, যেহেতু আমার টেলিটক, তো টেলিটক আমি সিলেক্ট করব। তারপর অ্যাক্টিভেশনের জন্য এরকম একটা অপশন চলে আসবে, অ্যাক্টিভেশন মোবাইল মেনু। তো আমি 1-এ ক্লিক করব। 1 প্রেস করার পরে দেন আমি সেন্ডে ক্লিক দেব। তো 1 লিখে আমি সেন্ড দিলাম। তারপর বলছে ইন্টার 5 ডিজিট নিউ পিন। 5 ডিজিটের আপনার পিন নাম্বার টাইপ করতে হবে। তো আমি আমার পিন নাম্বার দিলাম, তারপর আমি দিব সেন্ড। দেন ওই পিন নাম্বারটাই আপনাকে আবার টাইপ করতে হবে, টাইপ করে আপনি দিতে হবে সেন্ড। তো আমি আবার টাইপ করব, করে সেন্ডটি দিলাম। বলা হচ্ছে যে আপনার bKash অ্যাকাউন্টটা হয়ে গেছে, রেডি। তো আপনার পিন নাম্বার কাউকে দেওয়া যাবে না। তারপর বলছে *247# আপনি ডায়াল করে আপনার bKash অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন। *247# আমি ডায়াল করার পরে এরকম একটা অপশন দেখতে পাবো। এখানে আমি bKash-এর ব্যালেন্স কত বা সেন্ড মানি, ক্যাশ আউট সবকিছু এখানে অপশন আমি দেখতে পাবো। এখন আমি অ্যাপসে লগ ইন করবো। প্রথমবার ক্লিক দেব লগ ইনে। তো আমি আমার মোবাইল নাম্বার দেব, পরবর্তী আমার bKash-এর পিন ভেরিফিকেশন কোড চলে আসবে, আমি শুধু অ্যালাউ দিলেই হবে। প্রথমবার লগইনে আপনার ভেরিফিকেশন কোড অবশ্যই পাঠাবে, আমি অ্যালাউতে দেব। দেন আমার পিন নাম্বার দেব। পিন নাম্বার অবশ্যই কাউকে শেয়ার করা যাবে না, যেহেতু আমি প্রথমবার লগ ইন করছি bKash অ্যাকাউন্টে অ্যাপসের মাধ্যমে। সো আমাকে এখানে আমার নাম দিতে হবে, নামের প্রথম অংশ দিতে হবে, তারপর নামের দ্বিতীয় অংশ দিতে হবে। তো আমি নামের প্রথম অংশ দিলাম, তারপর নামের দ্বিতীয় অংশ দিলাম। দেন আমি ক্লিক করব পরবর্তী। এখানে বলা হচ্ছে আপনার প্রোফাইল ছবি সংযুক্ত করুন। আপনি ইচ্ছে করলে এখন দিতে পারেন বা পরেও দিতে পারেন। আমি এখন দিয়ে দিলাম যে পরে। উপরে দেখতে পাচ্ছেন পরে, সেখানে আমি ক্লিক দেব। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যে, আর আপনি ব্যালেন্স জানার জন্য উপরে এখানে ট্যাপ করলে আপনি ব্যালেন্স জানতে পারবেন। bKash অ্যাপসে আপনি নতুন গ্রাহক আনলে বা রেফার করলে আপনি 100 টাকা বোনাস পাবেন। নতুন গ্রাহক প্রথম লগ ইনে আপনি 20 টাকা পাবেন এবং যে কোনো লেনদেন করলে আপনি 80 টাকা পাবেন। এই মোট 100 টাকা আপনি রেফার বোনাস পাবেন। প্রথমবার আপনি bKash অ্যাকাউন্ট ওপেন করলে খুবই সহজে আপনি 25 টাকা বোনাস পাবেন। 25 টাকা বোনাস পাওয়ার জন্য আপনি প্রথমবার অ্যাপসের মাধ্যমে কোনো অ্যামাউন্ট রিচার্জ করলে অথবা কোনো অ্যামাউন্ট ক্যাশ আউট করলে সেক্ষেত্রে আপনি 25 টাকা বোনাস পাবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে একটা bKash অ্যাকাউন্ট করবেন অ্যাপসের মাধ্যমে ঘরে বসে। So thanks for watching. If you think my video is informative and helpful for you, please like, comment and subscribe my channel.